এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের বাহ্যিকভাবে বুঝে আসে না, কিন্তু পরবর্তীতে দেখা যায় এটাই আমাদের জন্য উপকার। এমন হয় কিনা? হয়। ওই যে হুদাইবিয়ার কথা, হুদাইবিয়ার ঘটনা আমাদের সকলেরই স্মরণ থাকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে অর্থাৎ হিজরত করার 6 বছর পর সরকারে দো আলম সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে মক্কায় উমরা পালন করার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন মক্কার কাছাকাছি হুদাইবিয়া নামক স্থানে পৌঁছলেন, তখন কাফেরদের পক্ষ থেকে বাধা আসলো। তারা আটকিয়ে দিল, এই বছর উমরা পালন করা যাবে না। অনেক কিছু ঘটনা ঘটে গেল। সরকারে দো আলম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে মক্কায় পাঠাইলেন। এদিকে গুজব ছড়িয়ে গেল যে ওসমানকে শহীদ করা হয়েছে। তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলো, যুদ্ধের জন্য তারা প্রস্তুত হয়ে গেল। এদিকে কাফেররা, এদিকে মুসলমানরা, উভয় দল যুদ্ধের জন্য প্রস্তুত, খুবই উত্তেজিত হয়ে গেল। এমন সময় মক্কা থেকে আসা কাফেরদের প্রতিনিধির দলের সাথে সরকারে দো আলম সন্ধি করলেন। বলে সন্ধিগুলো এমন হয়েছিল যে সন্ধিগুলো সব কাফেরদের পক্ষে ছিল, মুসলমানদের বিপক্ষে ছিল, যার কারণে এইটা সাহাবায়ে কেরাম মেনে নিতে পারতেছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ইসলাম ধর্ম কি সত্য নয়? আপনি কি সত্য নবী নন? আপনি কি এই বছর উমরা পালন করবেন এটা বলেন নাই? সরকারে দো আলম বলেন, হ্যাঁ, আমরা সত্য ধর্মের অনুসারী, আমি আল্লাহর রাসূল। বলে তারা হলো পথভ্রষ্ট। আল্লাহর হাবিব বলেন, আমি বলেছি উমরা করতে চলো, এই বছরে যে উমরা করবা এটা আমি বলি নাই। যাই হোক, যখন সন্ধি করে তারা ফিরে আসতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। আসলাম উমরা করার জন্য, উমরা করতে পারলাম না, সন্ধি করা হইল। সন্ধিও সব কাফেরদের পক্ষে ছিল, মুসলমানদের বিপক্ষে ছিল। আসল ঘটনা হইল ওই যে হুদাইবিয়ার সন্ধির পর থেকেই ইসলামের বিজয়ের ধারা শুরু হয়। চতুর্দিকে ইসলাম ছড়িয়ে পড়ে, মানুষগুলো সব দলে দলে ইসলামে প্রবেশ করতে লাগে। এর 2 বছর পরেই মক্কা বিজয় হয়, যার কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তো মক্কা বিজয়কে বিজয় মনে করো, আর আমরা ওই যে হুদাইবিয়ার সন্ধিকে বিজয় মনে করি। এখানে একটা জিনিস বোঝার আছে, যেটা বলার জন্য আমি ঘটনাটা তুলে আনলাম। সাহাবায়ে কেরাম আসছে উমরা করতে পারলো না, সন্ধি করা হইল, তাও মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। তবু সাহাবায়ে কেরাম কেন মেনে নিয়েছে? বলে আল্লাহ আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের সামনে তারা নিজেদেরকে কুরবান করে দিয়েছে। আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের সামনে তারা নিজেদেরকে বিলীন করে দিয়েছে, যার কারণে তারা ঈমানের পূর্ণতায় পৌঁছতে পারছে। এখানে একটা প্রশ্ন হয়, জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটে যায়, কোনো আত্মীয় স্বজন মারা যায়, আপনজন মারা যায়, এখানে কি দুঃখ প্রকাশ করা যাবে না? হ্যাঁ, দুঃখ প্রকাশ করা যাবে। এখানে দুঃখ প্রকাশ করা এটা আত্মসমর্পণের বিপরীত নয়। বলে দুঃখ প্রকাশ করা যাবে। এই দুঃখ প্রকাশ করার মাঝ দিয়ে মালিকের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ফয়সালা করেছেন এটার উপর সন্তুষ্ট থাকতে হবে। নিজেদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালার সামনে কুরবান করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের সামনে নিজেদেরকে বিলীন করে দিতে হবে। তাহলে আমরা ঈমানের পূর্ণতায় পৌঁছতে পারবো।